ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ষড়যন্ত্র রুখতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার একদিন পরেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই, কারণ গতকালকে আমরা সেটা দেখেছি। ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে নিবিড় ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর শুরু হয়েছে জোরালো তদন্ত। হামলাকারীদের ধরতে ঘোষণা করা হয়েছে পুরস্কার। নির্বাচনের আগে এমন হামলায় অস্থির দেশের রাজনৈতিক অঙ্গন। অনেকের অভিযোগের পেছনে হাত রয়েছে পতিত আওয়ামী লীগের। আশঙ্কামুক্ত নন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। শুক্রবার ঢাকা মেডিকেলে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চলছে তার। ডাক্তাররা জানান, সংকটাপন্ন হাদির জন্য আগামী ৭২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। হামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সরকারও কঠোর অবস্থান নিয়েছে। হামলাকারীদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। কেউ তাদের পরিচয় জানলে 999 নম্বরে কল করে তথ্য দিতে আহ্বান জানিয়েছে ডিএমপি। নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো ২৪ ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন গুরুতর আহত হাদির পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা জানান, দেশে কিংবা বিদেশে ওসমান হাদির চিকিৎসায় যা করণীয় সেটিই করবে সরকার। ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সকালে মঞ্চ ২৪ অভিযোগ করেছে এই হামলার পেছনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন জড়িত। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন হাদি। হাদির উপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। কোনো কোনো মহল এ ঘটনা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, কারো অসৎ উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিতে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশকে বাঁচাতে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মশালার শেষ দিনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির উন্নয়নের রূপকল্প তুলে ধরে তা বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনায় সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করেছে বিএনপি, তা বাস্তবায়নে মানুষের সমর্থন অর্জন করতে হবে। প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে কাম্য। তারেক রহমান বলেন, হাদির উপর হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে ষড়যন্ত্র থেমে নেই। দেশ রক্ষার স্বার্থে নিজেদের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল ষড়যন্ত্র থামবে, তাই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। জনগণের সমর্থন পেলে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। শৃঙ্খলা, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি ওসমান হাদির উপর হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের নীতি নির্ধারকরা বলেন, নির্বাচন বানচালের অংশ হিসেবে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। পরে বিক্ষোভ মিছিল থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা বলেন, হাদির উপর হামলা করে এর দায় বিএনপির উপর চাপাতে চাইছে স্বাধীনতা বিরোধী শক্তি। পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক, যাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নীতি নির্ধারকরা। এর আগে চট্টগ্রামে ইরশাদুল্লাহকে আক্রমণ করেছিল, এখন হাদির উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে। হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দেখতে চাই। পরে নয়াপল্টন থেকে বের হয় বিক্ষোভ মিছিল থেকে হাদির উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়। নয়াপল্টনের বিভিন্ন সড়ক ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হয়। একটা দুইটা বুলেট নয়, লক্ষ বুলেট দিয়ে আজাদের লড়াই বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধে এমন মন্তব্য করেন তিনি। ওসমান হাদিকে হামলা করলে তার চেতনা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে বলেও জানান ব্যারিস্টার ফুয়াদ।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদি বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিল, গুলিতে তার মাথা ফুটো হয়নি, সেই গুলি আঘাত করেছে মানুষের বিবেককে। এ সময় গণসমাবেশের আয়োজক ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া করা হয়। হাদিকে গুলি প্রমাণ করে আগামী নির্বাচনের আয়োজনের শঙ্কা আছে, এমন মন্তব্য করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু ইসি আর আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকারকেই সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ ও হাজারীবাগ সরকারি কলেজ। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। সুপরিকল্পিতভাবে কাউকে টার্গেট করে গুলি করে হত্যা করবার যে প্রচেষ্টা, বিশেষ করে একজন প্রার্থীকে, এটি কিন্তু আমাদের নির্বাচনকে ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে কিন্তু এদেশের জনগণ প্রতিহত করবে। এদেশের দেশপ্রেমিক নাগরিক, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা আশা করব এই ধরনের অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারব। প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অর্থবিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে। আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই সব নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। হাদির উপর হামলার ঘটনায় আগামী নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কাও জানান তিনি। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে, তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি জামাত এনসিপি সজাগ না হলে হাদির মতো অনেকেই পলাতক ফেসিবাদী শক্তির টার্গেটে পড়তে পারেন। আগামী 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন। আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকেরই যার যার অনুযায়ী তার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আমরা আশা করব বাংলাদেশে যাতে আগামী দিন থেকে, এই মুহূর্ত থেকে, এই ধরনের হাদির মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন কাকু না পেতে হয়। সে কারণে আমরা মনে করি জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা বিধান করবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল হাজারীবাগ সরকারি কলেজ। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফরিদপুর ৩ সদর আসনে। পল্লী কবি জসীমউদ্দিনের স্মৃতি বিজড়িত এই আসনে বিএনপি জামায়াতের পাশাপাশি ব্যবসায়ী একে আজাদ নির্বাচনী মাঠে নামলে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বলছেন, যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তাকেই ভোট দেবেন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচার প্রচারণা। ফরিদপুর ৩ সদর আসনে মোট ভোটার ৪,৬৪,৮৩৪ জন। এ পর্যন্ত ৩টি দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জামায়াতে ইসলামীর প্রফেসর আব্দুত তাওয়াব এবং খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচন তো সুবিধা লাগে না, মানে হাঙ্গামা হবে। এখনো নির্বাচনের মাঠ সেভাবে গরম হয়নি, যেহেতু সামনে নির্বাচন, ইনশাআল্লাহ আমাদের ফরিদপুরের নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা তরুণ ভোটাররা খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে ভোট প্রদান করব। তবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি একে আজাদ নির্বাচনে এলে এখানকার ভোটের হিসেব পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যদি একে আজাদ নির্বাচন করে তাহলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। আমরা চাই দেশের উন্নয়ন হোক বা জিনিসের দাম কমুক, যাতে গরিব মানুষ সবাই কেনাকাটা খাইতে পারে। ভোট নিয়ে আগ্রহ রয়েছে স্থানীয়দের মধ্যে, তবে প্রচার প্রচারণা কম হওয়াতে সন্তুষ্ট নন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচারণা। প্রচারে নেমে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বহু বেকার মানুষ, তেমনটা শিল্প উন্নত হয়নি। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে অনেক কাজ করার সুযোগ আছে। নির্বাচিত প্রতিনিধি এলাকার মানুষের পক্ষে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের।